दादा भाई कोথায় মা? কেন রে? दादा भाईर इंटरव्यू चिठी এসেছে সার্জেন্টের চাকরি। কই দেখি। প্রেমা বাবা এই দেখো দাদা ভাইর ইন্টারভিউ এসেছে সার্জেন্টের চাকরি। তুমি কলেজে যাওনি? এখন তোমার পড়াশোনার সময়। সব সময় দাদা ভাই করে নিজের ভবিষ্যৎটা নষ্ট করো না। রায়বাড়ি একটা আভিজাত্য, একটা বংশমর্যাদা আছে, সেই সম্বন্ধে তোমার জ্ঞান থাকা উচিত। যথেষ্ট বড় হয়েছে তুমি। তুমি না দিলে তো মেয়েটার মনটা খারাপ করে। কত আনন্দ করে শুয়ে ইন্টারভিউ চিঠিটা নিয়ে এলো। সার্জেন্টের চাকরি, তার আবার করুক তাই করুক, অন্তত বকামিটা তো বন্ধ হবে। তুমি সুকে বকাটা বলছো? হ্যাঁ বলছি। যে দিনরা টোটো করে যাত্রার সঙ্গে ঘুরে বেড়ায় তাকে বকাট বলবো না?
তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। তাছাড়া শুধু তুমি নও, এবারে কেউই সুকে ভালো করে চেনে না। ও তোমাদের বাড়ির মতো না হতে পারে, কিন্তু ওর মতো সহজ সরল সাদাসিধে ভালো ছেলে তুমি আমাকে একটা দেখাও তো। 5 জন ওকে চেনে, জানে, ভালোবাসে। 5 জনকে চেনাটা এবারই গৌরবের কথা নয়। যার বাবা হার্ট স্পেশালিস্ট, জ্যাঠা ব্যারিস্টার, কাকা স্কিন স্পেশালিস্ট, সে কিনা 5 জন ভ্যাগাবন্ডের সঙ্গে রাজ্য জয় করছে। ক্রিকেট, টেনিস এসব বলে তবু না একটা কথা ছিল, সব ছেড়ে সে কিনা ধরো ওই ফুটবল। তোমাকে টেন্টে গিয়া দেখি তুমি নাই, সেই টেন্ট থেকে সিধা পিটি উষার মতো দৌড়াইতে আসি। আপনাকে তো ঠিক আমি ছিল না, এই তো সিনবা সিনবা গোটা ময়দান আমার এক ডাকে সিনে। চলো এখানে গিয়া বসি একটু, তোমার লগে আমার একটা ইম্পর্টেন্ট কাম আছে। চলো চলো ওইদিকে যাই ভাই, চলো চলো। আমার সঙ্গে আপনার কি ইম্পর্টেন্ট কথা আছে তো ঠিক বুঝতে পারলাম না। পারবা পারবা, সেই যে কথায় আছে না, রতনে রতন সেনে, শুয়ারে সেনে কচু, আমি হইলাম গিয়া সেই শুয়ার। হ্যাঁ এই না, রতন রতন। এই দেখো কি কইতে কি কইলাম, তোমার আমি একবার দেখাই ঠিক চিনছি। আজ ফুল 90 মিনিট তোমাকে অপোনেন্টের নেটের পেছনে খাড়াইয়াছিলাম। তুমি যা গোল খান করলে না, একেবারে রোনাল্ডো। তখন এই রতন বুঝা গেছে এই ময়দানে আর একখান রতন পেয়ে আইলো। ও, আপনি মাঠ থেকে আসছেন? মাঠ থেকে না, কইতে পারো মাঠের পর মাঠ থেকে, বুঝলেন? আরে এই শর্মা সব মাঠ ঘুইরা ঘুইরা নতুন প্লেয়ার খুঁজা বেড়ায়, চোখে লাগলে কাশি টানে, কিন্তু কাউরে চোখে লাগে না। এই পুরা ময়দান পচা গোবরে একেবারে ঠিক ঠিক করতাছে। আইস গোবরের মধ্যে থেকে এখন পদ্ম ফুল পাইছি। চলো বই গিয়া আসো। ও, আপনি তাহলে হচ্ছেন রিক্রুটার? কইতে পারো। কোন ক্লাব? এইটা ক্রমশ প্রকাশ্য, তার আগে একখান কথা কও, বড় ক্লাবে খেলার ইচ্ছা আছে? হ্যাঁ, সেটা তো আমার স্বপ্ন। ব্যাস, তোমার স্বপ্ন পূরণের ভার আমার। তোমার শুধু আমার লগে কয়েকটা সিটিং কইরা মিটিং করতে হইব। আচ্ছা, কালকে সকালে তোমার কি কাম? কোনো কাজ নেই, বলুন কাল সকাল 7টার সময় আপনার বাড়িতে চলে আসছি। ওরে বাপ, সকাল 7টা? আর গিজ না, ওই সময়টা আমার জীবনে সবচাইতে ভালো অথচ খারাপ সময়। ভালো অথচ খারাপ সময় মানে? মানে ওই সময় আমার চায়ের জল আর আমার বউ দুইটাই ফুটতে থাকে। আস্তে আসো, তোমরা ইয়াং ম্যান, এখনো বিয়া করো নাই, করলে টের পাইবা বউ কি চিজ। কেরম শুনি? শুনবা? শোনো তাহলে। বউ হইতেছে সেকেন্ড হ্যান্ড গাড়ির মতো, যত ভালো সার্ভিস সব ফার্স্ট ইয়ারই শেষ, তারপর ইঞ্জিন বিগড়াইয়া খালি টাবল আর ট্রাবল, গসার অ্যাকশন। আস্তে আসো, যাও গিয়া স্টেট কামের কথায় আসো। তোমারে আমার বাড়ি যাইতে হইব না, আমি তোমার বাড়ি যাবো। ও, তাহলে আপনি আমার বাড়ির ঠিকানাটা নিন। এইটা কি কইলা? তো ঠিকানা ছাড়া আপনি আমার বাড়িতে আসবেন কি করে? আমি এই ময়দানে নারী নক্ষত্রের ঠিকানা জানি, আর তোমার মতো একখান রাইজিং ট্যালেন্টেড প্লেয়ারের টিকু টিকুচি না যায় না। তোমার লগে খেজুরি করতে আইছি, এটা ভাবলা কি কইলা? আমার হকগুলো কি কয় জানো? সব জানতা গামছাওয়ালা। ওহো, আপনার নামটাই আমার জানা হয়নি। নাম একখান ভাবে দিছিল, দশচক্রে ভগবান ভূত হইয়া সেই সব সুইকা গেছে। অহন আমারে হকগুলো ডাকে বাঙালদা। বাঙালদা? আদি অকৃত্রিম পদ্মাপারের লোক আমি, ঢাকার পোলা, আর এই ময়দানের গ্যাজেট বাঙালদা।
ম্যাডাম একটু সরে বসুন না। আরে चल चल भैया चल 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 रे चल सुनिए শুনুন তো, সরে যান, সরে যান। আসুন, খুব বাঁচান, বেঁচে গেছেন আপনি। আপনার কিছু হয়নি তো? আরে না না, চলুন ওই কফি শপটায় বসা যাক। আপনার জায়গায় অন্য কোনো নন বেঙ্গলি মেয়ে হলে কি করতো জানেন? এত সহজে ছেলেগুলোকে ছেড়ে দিত না, থামচাতো, কামড়ে দিত, অ্যাটলিস্ট চিৎকার করে লোক জড়ো করতো। আপনাদের দ্বারা কিচ্ছু হবে না, আপনারা একেবারে ভীতু। হ্যাঁ, দে চা দে। ওহো, তখন থেকে বকবক করে যাচ্ছে অথচ আমাদের পরিচয় হয়নি। এই অধমের নাম সুধাংশু রায়, টোটো কোম্পানির ম্যানেজার। ছোট ক্লাবে ফুটবল খেলি, বড় ক্লাবে ফুটবল খেলার স্বপ্ন দেখি। এবার আপনার কথা কিছু বলুন। আমি জয়শ্রী ভট্টাচার্য। আমি ডালহাউসের একটা অ্যাড এজেন্সিতে কাজ করি। বিবিদিবাগ বাস স্ট্যান্ডটা আছে তার কাছেই। হ্যাঁ, বাড়িতে গেলে আজ আমার 12টা বেজে 5, মানে একেবারে 3 পেয়ার রেড আইস। মানে আমার বাবা, কাকা, চাটা। চলুন ওঠা যাক। চলুন। কোথায় যাবেন? গোপালনগর। পৌঁছে দেবো? না না, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে চলে। শুনুন, বলছিলাম আর আমাদের দেখা হবে না? আচ্ছা, আমাদের ওই দেখা হওয়াটা কি খুব জরুরি? না মানে আরে আপনি একটা যাচ্ছা তাই একটা ছোট্ট গুগলে দিলাম, তাতে বোল্ড হয়ে গেল। আর দেখা তো আমাদের করতেই হবে। বলুন কোথায় দেখা করবো? যে কোনো দিন উইকডেজে 5টার পর আমার অফিসের সামনে। ঠিক আছে, চলে। ও হ্যাঁ, আসল ভাইটাল কথাটা তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। ভাইটাল কথা? আপনার নামটা যেন কি? জয়শ্রী। হ্যাঁ হ্যাঁ, জয়শ্রী, মনে থাকবে। চলে। শুনছো? এই দেখো, সুদ ছবি বেরিয়েছে কাগজে। হঠাৎ ছবি? বারে কাল সুদের খেলা ছিল না, সুতো গোল করেছে। শোনো না কি লিখেছে। সুধাংশু রায়ের খেলা অতীতের দিকপালদের কথা মনে করিয়ে দেয়। সুধাংশু ডট চুনি গোস্বামীর মতো। বল কন্ট্রোলে বলরামের পাশে রাখা যায়, আর গোলার মতো শট পিকে ব্যানার্জির কথা ফিরিয়ে আনে। ময়দানে এই জাতের খেলোয়াড় এখন খুবই কম। মনে হয় এই তরুণ খেলোয়াড়টির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কোথায়? ডাকো, কথা আছে। সুতো কখন বেরিয়ে গেছে? আজ ওর ইন্টারভিউ না? ইন্টারভিউ? বলুন তো চাঁদের ওজন কত? হন্ডুরাস পৃথিবীর কোন গোলার্ধে বলতে পারেন? ডট পেনের রিফিল প্রথম কে আবিষ্কার করেছিল? আমি তাহলে চলি। চলি মানে? চাকরিটা তাহলে আপনার দরকার নেই?
দরকার থাকলে কি করব বলুন? চাকরিটা তো আপনারা আমাকে দেবেন না। দেব না মানে? মানেটা জলের মতন সোজা। চাকরি দেওয়ার ইচ্ছে থাকলে এইভাবে জামাই ঠকানোর মতন প্রশ্ন আমাকে আপনারা করতেন না। আপনি কি বলতে চাইছেন এসব প্রশ্নের উত্তর জানার দরকার নেই? অবশ্যই আছে, তবে এসব অনেক উঁচু তলার জন্য। একটা সামান্য সার্জেন্টের চাকরির জন্য এসব উদ্ভট প্রশ্ন করার মানে কি বলুন তো? আমি যদি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, পারবেন তার উত্তর দিতে? হাউ ডেয়ার ইউ! এই যে আপনি বলুন তো যে মেসোপটেমিয়া আর হিপোপটেমাসের মধ্যে তফাৎটা কি? হ্যাঁ? এবারে আপনি বলুন তো যে হনুমান আর হনুলুলুর মধ্যে মিলটা কোথায়? জানা নেই? হ্যাঁ, আপনার মাথা তো বেশ পরিষ্কার। বলুন তো গান্ধীজি কোন দোকান থেকে টুপি কিনতেন? হ্যাঁ? দেখলেন তো, আপনারা ওই 5টা সাধারণ ছেলের মতনই সাধারণ, শুধু ওই চেয়ারটায় বসে আছেন, এটাই যে তফাৎ। যাকে চলে, কারণ চাকরিটা তো আমার হবে না। হ্যাঁ, শুনুন, আপনি কিন্তু চাকরিটা পেতে পারেন। চাকরিটা পেতে পারি? হ্যাঁ, কিভাবে? 30,000 টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে চলে যাবে। 30,000 টাকা মানে? আমরা তো 3 জন, 3 10 30। ব্যাপারটা কি খুব বেশি হয়ে গেল? হ্যাঁ? তার মানে আপনারা ঘুষ চাইছেন? গুদা বাংলায় সেই রকমই শোনায়, বুঝেছেন? কিন্তু এই সামান্য টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন সারা জীবনের নিশ্চিত গ্যারান্টি। গ্যারান্টি? শালা এখানে বসে এই কাণ্ড হচ্ছে? আরে আপনি আপনি আমাদের কথাটা শুনুন প্লিজ। ধর শালা, সুধাংশু রায় কোনো ঘুষখোরের কথা শোনে না। ঘুমের ঘরেও না আমি ঘুষখোরদেরকে পেলাই। আরাম চাঁদা, সরকারি চাকরিটাকে বাপের জমিদারি পেয়েছো? হ্যাঁ, বাপের জমিদারি। ঘুষকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। থুতু ফেলি এরকম অ্যাপয়েন্টমেন্টে। ভিখারির বাচ্চা, হাত পেতে ভিক্ষে চাওয়া হচ্ছে। হ্যাঁ, ভিক্ষে, আর সেই হাতে আমি চাকরি নেব। হ্যাঁ, আমি চাকরি নেব। 30,000 টাকা আমি তোমায় দিতে পারতাম। ডাক্তারিটা যখন পড়লেই না, চাকরিটা তোমার করা উচিত ছিল। কি বলছো বাবা? ঘুষ দিয়ে চাকরি নেব, তাতে আমার যোগ্যতা প্রমাণ হবে? যোগ্যতা? খেলার মাঠে টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া তোমার আর কোনো যোগ্যতা আছে? কেন বাবা, বড় প্লেয়ার হওয়াটা কি কোনো যোগ্যতা নয়? রবিশ, ওরকম 3rd ক্লাস খেলা কি আর দুটো আছে? কোনটা 3rd ক্লাস খেলা রে অংশু? ফুটবল? হ্যাঁ। বলিস কি? হ্যাঁ, ওই খেলা খেলেই তো সুধাংশুর কত নাম ডাক, কাগজে কাগজে ছবি। আরে গর্বে তো আমাদের বুক ভরে যায় রে। আমার ভরে না, তোর ভরতে পারে। যাতে কোনো ভবিষ্যৎ নেই তাতে। না না, আমি মানতে পারলাম। দেখিস, সুধাংশু একদিন সাইন করবেই। এনে ধর। কি এটা মামা? তোর প্রেজেন্ট। সকালে কাগজে তোর ছবি দেখেই মামি গিয়ে কিনে নিয়ে এসছে। আরে তুই বড় ক্লাবের এগেইনস্টে গোল করলি আর তোকে প্রেজেন্ট নেবো না? আরে খুলে দেখ পছন্দ হয়েছে কিনা, দেখ। ওয়াও, স্যার যে স্যুট পছন্দ হয়েছে? দারুণ। ঠান্ডার সময় বাইরে খেলতে গেলে না এটা পরে যাবো। হ্যাঁ, এইভাবে চালিয়ে যাবি। আরে যাদের মেরুদণ্ড সোজা হয় তারা সহজে হারে না। জানি মামা, আর এও জানি যে বিপদের সময় তুমি আমার পাশে থাকবে। যেদিন তুই বড় ক্লাবে সাইন করবি সেদিন আরো বড় প্রেজেন্ট দেবো। মোটর বাইক। সত্যি? হ্যাঁ। যাই, স্যুটটা মাকে দেখিয়ে আসি। হ্যাঁ, যা। মা দেখো, মামাকে নিয়ে এসছে। কিরে অংশ, তুই একেবারে বসে পড়লি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, কেন? তুই একে মোটর বাইক প্রেজেন্ট করছিস? অ্যাক্সিডেন্ট হতে পারে। ইউ আর ইনভাইটিং ডেথ। ইনভাইটিং ডেথ? হ্যাঁ। মৃত্যুকে ডেকে আনা। আচ্ছা, আজ রাতে তোর যদি কোনো কল আসে, তুই অ্যাটেন্ড করতে যাবি না? হ্যাঁ। তুই আগে থেকে কি করে জানলি সেই রোগীর কোনো মারাত্মক ছোঁয়াচে রোগ নেই এবং সেই রোগীকে পরীক্ষা করতে গিয়ে তোর সেই মারাত্মক রোগ হয়ে যাবে না? ইউ আর ইনভাইটিং ডেথ। বাড়িতে তালা বন্ধ করে বসে থাক। এত পুতু পুতু করে কেন বাঁচিস বলতো? এতে কি লাভ? ছোটবেলা থেকে ছেলেগুলোকে কেবল ভয় দেখাস, স্টেটাসের ভয়,
প্রেস্টিজের ভয়, ভূতের ভয়, মৃত্যুর ভয়। তুই তো ডাক্তার, অন্তত তোর জানা উচিত ভয় দেখিয়ে কোনোদিন ভয়ের রোগ সারানো যায় না। অংশু, যাই রিমা আর বোনের সঙ্গে একটু দেখা করে আসি। তোমাকে আমি অনেকদিন আগেই বলেছিলাম অংশু, পরিবেশ মানুষকে বড় করে তোলে। রায়বাড়ির ছেলেকে শান্তি নিয়ে মানুষ করার আগে ভাবো। হলটা গিয়ে যে দেখতে পাচ্ছ তো, সুধাংশুকে নিয়ে যদি তোমার কোনো উচ্চাসা থেকে থাকে সেটা ত্যাগ করো। কিন্তু বড়দা, আমি সুধাংশুর বাবা। ইন ফিউচার ও যাতে কোনো সাফার না করে আমায় দেখতে হবে না? আমার মনে হয় ওটা তোমার হাতে নেই। মেজো বৌমা মানে তোমার স্ত্রী সুধাংশুকে যেভাবে চালাবে ও সেভাবেই চলবে। সম্ভবত এর পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? কি বলতে চাইছো তুমি? এই মুহূর্তে আমি কিছুই বলতে চাইছি না, তুমি দেখো, একদিন নিজেই বুঝতে পারবে। তবে সময় থাকতে আর একজনের কথা ভাবো। তুমি কার কথা বলছো? রিমা, তোমার মেয়ে। কাকিমা, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে তোমার ঘরে খুঁজে এলাম। বড়দি এ ঘরে আসতে বলে নিচে গেল। কিছু বলবি? মামা দাদার জন্য এটা এনেছে। স্যুট দারুণ হয়েছে, শুকে সুন্দর মানাবে। মামা বলেছে দাদা যেদিন বড় ক্লাবে খেলবে সেদিন মোটর বাইক প্রেজেন্ট করবে। তাই নাকি? তোর মামা মানুষটা না বড্ড ভালো রে রিমা, আমার তো খুব ভালো লাগে। সবসময় একেবারে মজার মজার কথায় মাতিয়ে রাখে। মামাদের বাড়ির পরিবেশটা পুরো আলাদা কাকিমা, ওরা অনেক খোলামেলা আর এখানে তো জোরে হাসতেও ভয় করে, যদি কেউ দেখে ফেলে। তোমারও কান ভাঙানো শুরু হয়ে গেছে। আমি জানতাম তাই হবে। দেখো বড়দি, সুর মামা কি সুন্দর স্যুট এনেছে, দারুণ না? ওসব ছাইপাস তোরাই দেখ। এই করে করে সুর মাথাটা সবাই মিলে চিবিয়ে খাচ্ছে। দূর, কি যে বলো না বড়দি, সুকে ভালোবেসে যদি কেউ। ভালোবাসা না ছাই? তাই তো নিচ থেকে শুনে এলাম এবার নাকি মোটর বাইক আসছে। নে, অ্যাক্সিডেন্ট করে মর। জেঠিমা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি এখন বড় হয়েছো, নিজের ভালো মন্দ নিজে বুঝতে শেখো। ওই সব সময় মা আর দাদার কথা নিচো না তো। তোমার ওই মা ইচ্ছে করে আমাদের সুয়ের ভবিষ্যৎটা একেবারে ঝরঝরে করে দিচ্ছে। ও এখন আমার সেই ছোট্ট সু, মনে আছে দাদা? সেই 6 মাসের শিশু, কি কান্না, যেই আমি কোলে নিলাম অমনি চুপ। এখনো ঠিক তেমনি আছে রে। হ্যাঁ, তুই তাই ভাবছিস, কিন্তু ওদিকে ছেলের ল্যাজ গজিয়েছে। কি ল্যাজ গজিয়েছে মানে? কিরে বলবো? কি বলবে? কি বলবো বাবা? আবার 1000টা চোখ আমার কাছে ঠিক খবর এসে গেছে। তোর ছেলে না আজকাল এক সুন্দরীর সঙ্গে ময়দানে বসে গল্প করছে, রাস্তায় ঘাটে ঘোরাঘুরি করছে। মামা, তুমি কি যে বলো না, আসলে সেদিন একটা মারাত্মক গন্ডগোলের মধ্যে তুই তো আমাকে কিছু বলিসনি। আরে বাবা, কিছু হয়নি বলি তোমায় কিছু বলিনি। আমি শুধু মেয়েটির নামটা জেনেছি। তাছাড়া মেয়েটার নাম কি? মেয়েটির নাম কি যেন, ও হ্যাঁ মনে পড়েছে, জয়শ্রী। আপনি কতক্ষণ এসেছেন? আপনি আমাকে বলছেন? হ্যাঁ, মানে আমায় চিনতে পারছেন না? আপনাকে মানে এনি প্রবলেম জয়শ্রী? না, মানে উনি বোধহয় আমায় ঠিক চিনতে পারছেন না। হ্যাঁ, তার মানে উনি তোমাকে চেনেন না? না না, আরে উনি আমাকে খুব ভালো করেই চেনেন। সেদিন বাসে আমাদের সঙ্গে দেখা হয়েছিল, উনি আমাকে। এটাই তো তোমার প্রবলেম জয়শ্রী, যে চেনে না তাকে তুমি জোর করে চেনাতে চাও, আর যে তোমাকে চেনে তাকে জোর করে কাছ থেকে সরিয়ে দিতে চাও। মানে এটা তুমি জানো জয়শ্রী। এনিওয়ে, লিভ ইট। আমার গাড়ি আছে, আমার গাড়িতে তোমায় লিফট দিচ্ছি, চলো। না, তার কোনো দরকার হবে না, আমি বাসেই চলে যাব। বাসে তো তুমি রোজই যাও, আজ নয় আমার গাড়িতে এসো। এক্সকিউজ মি। কি হলো? আমার মনে হয় উনি আপনার সঙ্গে যাবেন না। সেটা কি আপনার কাছ থেকে আমায় জানতে হবে? তাহলে খোদ লোকের মুখ থেকে শুনুন। কি জয়শ্রী দেবী, আপনি ওনার সঙ্গে যাবেন? না। তাহলে আপনি আমার সঙ্গে চলুন। ল্যাম্প পোস্টে 1 ঘন্টা দাঁড়িয়ে একেবারে ক্যালেন্ডার হয়ে গেছি।
বাবা, কোমর মাজা একেবারে ফিক্স হয়ে গেছে। চলুন অন্য কোথাও গিয়ে বসা যাক। হ্যাঁ চলুন। চলো। শুনুন, এটা একটু ধরুন। অবাক হয়ে গেছেন তো? একজন পরিচিত মহিলাকে না চেনার ভান করে একটু মজা করছিলাম। মজা করছিলেন মানে? আমাদের বাঙালিদের জীবন থেকে সবকিছু চলে গেছে, রয়ে গেছে ওই মজাটুকু। কি বুঝলেন? চলি দাদা। হ্যাঁ, আমি যা বলি একেবারে 100% পারফেক্ট বলি। প্রমাণ চান? তাহলে মিলিয়ে নিন। যে লোকটা আপনাকে গাড়িতে লিফট দিতে চাইছিল, সেই লোকটাকে দেখে আপনি ভয় পাননি? আশ্চর্য, আপনি এটাও বুঝতে পেরেছেন? সত্যি সত্যি আমি লোকটাকে ভয় পাই। আসলে লোকটা খুব নোংরা। বসুন। দেখলেন তো, ফুটবলের তেকাটি ছাড়া অন্যদিকে আমার নজর থাকে। খাচ্ছিলাম বাদাম, কিন্তু আমার চোখটা ছিল আপনার মুখের দিকে। এত সুন্দর মুখখানা শুকিয়ে একেবারে হর্তুকি হয়ে গেছিল। আপনি ডেসপারেটলি লোকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলেন। এবার বলুন তো যে লোকটা কে? আমাদের অফিসের ফটোগ্রাফার কুনাল ঘোষ। আমাদের তো অ্যাড এজেন্সি। কুনাল মডেলদের ছবি তুলে কর্পোরেট হাউসগুলোতে পাঠায়। ওর জন্যই কন্ট্রাক্টগুলো পায় আমাদের অফিস। আর সেই জন্য আমাদের বস ওকে খুব খাতির করে। আর সেখানেই হয়েছে আমার মুশকিল। মিস্টেরিয়াস মনে হচ্ছে। এটা খুলে বলুন তো যে কেসটা কি? একদিন দুপুরে কুনাল আমাদের মালিকের সঙ্গে আমাদের অফিসে এলো। বাবু, আপনি ওই অর্ডারটা ইমিডিয়েট পাঠিয়ে দিন। দেরি হয়ে গেলে আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই জয়শ্রীর সঙ্গে নেক্সট অর্ডার সম্পর্কে কথা বলে নিন। আমি চেম্বারে আছি। ওকে। রনর অফিসের জন্য গাদা গাদা মডেলের ছবি তুলে আমি কর্পোরেট হাউসগুলোতে পাঠাই, অথচ জানেই না যে ওর অফিসে একটা সেরা মডেল আছে। সেরা মডেল? হ্যাঁ। বসুন। হ্যাঁ, তুমি। আমি? ইয়েস, ইউ। জয়শ্রী, তুমি জানো না যে হোয়াট মিরাকল ইউ ক্যান ডু? তোমার একটা ফেসের ছবি তুলে আমি যদি কর্পোরেট হাউসগুলোতে পাঠিয়ে দিই, তাহলে তারা লুফে নেবে সেই ছবি। তাই নাকি? হ্যাঁ, আর এক রাত্রের মধ্যে তুমি যে কোথায় পৌঁছে যাবে তা তুমি ভাবতেও পারছো না। ইটস এ গ্ল্যামার ওয়ার্ল্ড ইয়ার। একবার গিয়ে দেখো না, ফিরতেও ইচ্ছে করবে না। টাকা, নাম, যশ, খ্যাতি কি নেই এখানে? ধ্যাৎ, আমার দ্বারা ওসব কিছু হবে না বাবা। আর তাছাড়া এই জগৎটা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। আর আমি ওইসব কিছু ভাবিনি কোনোদিন। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, যা ভাববার সব আমি ভাববো। তুমি শুধু একবার হ্যাঁ বলে দেখো না। তোমার এই টেলিফোন, কম্পিউটার 2 দিনের মধ্যে কোথায় হারিয়ে যাবে বুঝতেও পারবে না। বাবা, তাই নাকি? তা আমাকে কি করতে হবে? দেখি দেখি